হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বাচ্চাদের ফিডার কোনটা সবথেকে ভালো, ফিডারের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকলে সেটা কিনবে, তো সেটাই আমি তোমাদেরকে আজকে বলে দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলে রাখি আমার বাবুর জন্য আমি মরিসন্স বেবি এই যে ফিডারটা এটাই ব্যবহার করি প্রথম থেকেই। তো তোমাদেরকেও বলবো যে এটা যদি তোমরা কিনতে চাও তো এটাও কিনতে পারো, এটাও খুবই ভালো একটা ফিডার। নিচে দেখো লেখায় আছে SMLY বলে, সেটা হচ্ছে বাবুর কত মান্থ চলছে সেই অনুযায়ী বোতলটা কিনবে। তো এখানে এস লেখা আছে, সেটা হচ্ছে একদম 6 মান্থের বেবির জন্য, যেটা এম লেখা আছে সেটা হচ্ছে 6 থেকে তোমাদের 12 মান্থ বেবির জন্য। তো তোমাদের এরকমভাবে কিনে নেবে। আমার বাবুর বয়স তো এখন 1 বছরের কাছাকাছি, ওই জন্য আমি এমটাই নিয়েছি। আর এই ফিডারটার দাম হচ্ছে 110 কি 20 হবে এরকম। দেখো এটা খুবই সুন্দর একটা, অনেকটাই বড়, আর মানে কোয়ালিটিটাও খুব সুন্দর। আর সব থেকে বেশি ভালো হয় বোতলটা যদি সাদা কালার হয়, তো এটা সাদা কালারেরই। আর অন্য কালার থেকে সাদা কালারের ফিডারগুলো বেশি ভালো হয়। তো তোমরা যখন কিনতে যাবে তখন বেশি ভালো করে দেখে নেবে, কালারটা অবশ্যই জরুরি। আর এই দেখো এগুলো, এই যে একটা ছোট্ট পারা প্লাস্টিকের, এটা কিসের জন্য দেয় এটা আমি বলতে পারবো না, কিন্তু বাকিগুলো সবই ভালো। এই যে নিপল, এটা কোয়ালিটি খুবই ভালো, খুব নরম। আর তার সঙ্গে দেখো এই প্লাস্টিকগুলোও খুবই ভালো, আর কালারটাও ভীষণ সুন্দর। তার সাথে একটা ঢাকনা আছে, ঢাকনাটাও অনেক কাজে লাগে। তো দেখবেন যাতে ফিডারের এই ঢাকনাগুলো না হারিয়ে যায় বাবুদের সব সময় ঢাকার জন্য। ফিডার কেনার সময় একটা খেয়াল করবেন, বাবুর বয়স অনুযায়ী ফিডারের সাইজটা যেন ঠিক থাকে, বেশি বড় বা ছোট না হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, নিপিলের কোয়ালিটিটা যেন খুব নরম হয়, যাতে বাচ্চার খেতে কোনো রকম অসুবিধা না হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।